আজকের ভিডিওটা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে। এই ভিডিওটার মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রত্যেক কটা ইম্পর্টেন্ট পার্ট এবং ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলো বিগত 1-2 বছরের এনটিপিসি বা এসএসসি পরীক্ষায় বারবার দেখা গেছে কোয়েশ্চেন রূপে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেক কটা পার্টস এমন ট্রিক্সে দেখাবো যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এবং ভিডিওর ডেসক্রিপশানে এই পুরো পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে। যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা কোনো রকম কাজে লাগতে পারে তারা অবশ্যই পিডিএফটাকে দেখতে পারো। এবং চলো শুরু করা যাক। পার্ট 1, ফার্স্ট, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। প্রথমেই কোনো নেশন চেনা বা জানা যাবে তার যে বাউন্ডারি আছে সেটার দ্বারা। তাই অবশ্যই কনস্টিটিউশনের পার্ট 1-এ তার টেরিটরি কোনটা সেটা নিয়েই কথা বলা থাকবে। এইটা মনে রেখে তোমরা পার্ট 1টাকে মনে রাখতে পারো। পার্ট 1-এর আন্ডারে আর্টিকেল 1 থেকে 4 অবধি আছে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 3, যাতে বলা আছে ফরমেশন অফ নিউ স্টেটস, এরিয়াস অ্যান্ড বাউন্ডারিজের কথা। এরপরে আসছে পার্ট 2। সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট অফ আ নেশন ইজ ইটস সিটিজেনশিপ অ্যান্ড ইটস সিটিজেন। পার্ট 2-এর যে দুটো আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট এবং গত এনটিপিসি পরীক্ষায় দেখা গেছে সেগুলো হচ্ছে আর্টিকেল 6 এবং আর্টিকেল 7। আর্টিকেল 6-এ বলা আছে রাইটস অফ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান এবং আর্টিকেল 7-এ বলা আছে রাইটস অফ মাইগ্রেটেড টু পাকিস্তান। দুটো গুলিয়ে ফেলবে না, এক যেটা 6 ওটা হচ্ছে ফ্রম পাকিস্তান, যেটা 7 সেটা হচ্ছে টু পাকিস্তান। আর্টিকেল 3 পার্ট 3-এর আন্ডারে পড়ছে ফান্ডামেন্টাল রাইটস। মনে রাখবো কীভাবে? পার্ট 3 ইন্টু 2 সমান 6। 6 হচ্ছে অ্যালফাবেটের 6 নাম্বার লেটার হচ্ছে এফ ফর ফান্ডামেন্টাল রাইট। এইভাবে তোমরা মনে রাখতে পারো 3 ইন্টু 2 6, সিক্সথ লেটার হচ্ছে অ্যালফাবেটের এফ ফর ফান্ডামেন্টাল রাইটস। তো পার্ট 3-এর ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে যে কটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস পড়ে সেগুলো হচ্ছে আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 15, নো ডিসক্রিমিনেশন অন বেসিস অফ কাস্ট, রিজিয়ন, সেক্স, রেসেস এটসেট্রা, আর্টিকেল 16, equal opportunity in employment, article 17, no untouchability, article 18, abolition of titles। আগেকার দিনে যেরকম রাজা মহারাজারা নিজেদের নামের আগে মহারাজাধিরাজ, রাজাধিরাজ লাগাতো, এখন সেটা আর্টিকেল 18-এর মাধ্যমে বাতিল করা হয়েছে। অবশ্যই যারা ভারতরত্ন কিংবা পদ্মশ্রী পায় তাদেরকে এক্সেপশানে রেখে। আর্টিকেল 19 যেখানে বলা আছে ফ্রিডম অফ স্পিচের কথা। আর্টিকেল 21 পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির রাইটসের কথা। আর্টিকেল 21A রাইট টু এডুকেশনের কথা বলা আছে। আর্টিকেল 23 রিলেটেড টু এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং। আর্টিকেল 24 এগেনস্ট চাইল্ড লেবার। আর্টিকেল 25 রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। আর্টিকেল 29 প্রোটেকশন অফ মাইনরিটিস। এবার চলে আসছি পার্ট 4। পার্ট 4 অ্যালফাবেটের ফোর্থ লেটার হচ্ছে ডি। পার্ট 4 অ্যালফাবেটের ফোর্থ লেটার হচ্ছে ডি, আর ডি ফর হচ্ছে ডিপিএসপি। তার মানে আর্টিকেল 4-এ আছে ডিপিএসপি। ডিপিএসপি কোথার থেকে বড় করা হয়েছে? আইরিশ কনস্টিটিউশন থেকে। ডিপিএসপির আন্ডারে মানে আর্টিকেল পার্ট 4-এর আন্ডারে কোন কোন আর্টিকেল পড়ছে? আর্টিকেল 40 ভিলেজ পঞ্চায়েতস, আর্টিকেল 42 ম্যাটারনিটি লিভ। আর্টিকেল 42 ম্যাটারনিটি লিভ এটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025-এ এসেছিলো, মানে যেটা 6/24 তোমাদের নোটিফিকেশান ছিল সেটাই এসেছিলো।
আর্টিকেল এই 42 ম্যাটারনিটি লিভ সংক্রান্ত। কিভাবে মনে রাখবে? এটা এইভাবেই মনে রাখার একদম সহজ উপায় হচ্ছে আর্টিকেল 42 ম্যাটারনিটি লিভ। একটা মা তার বাচ্চাকে নিজের গর্ভে 42 সপ্তাহই রাখে, আর 42 নম্বর আর্টিকেলই হচ্ছে ম্যাটারনিটি লিভ রিলেটেড। এইভাবেই মনে রাখবে। আর্টিকেল 43 লিভিং ওয়েজেস। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড ফার্স্ট চালু হয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। আর্টিকেল 45 চাইল্ডহুড এডুকেশনের জন্য। কিভাবে মনে রাখবে? আর্টিকেল 45 4 5, 5-এর পরেই আসছে 6, মানে মিনিমাম ইয়ার হচ্ছে 6 বছর। কত বছর অবধি? 6 থেকে 14। 6 থেকে 14 যেতে গেলে হচ্ছে 6 আর 8-এ 14, মানে 8 আর 6। 8 আর 6 হয়ে যাচ্ছে আবার তোমার 86, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 86, যেটায় বলা আছে যে ফান্ডামেন্টাল রাইট ফর চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ অফ 6 to 14। তোমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাও মনে রাখতে পারবে, 86 যেটা, সেটাকেও মনে রাখতে পারবে যে 6 আর 8-এ 14 আর এদিকে 86। আমার কথাগুলো ভালো করে ভিডিওটাকে পজ করে আবার রিভাইন্ড করে শোনার চেষ্টা করো, যে 8 আর 6 14, মানে হায়েস্ট এজটা যেটা রাইট টু এডুকেশনের কথা বলা হচ্ছে, চাইল্ডহুড এডুকেশনের কথা বলা হচ্ছে, 8 আর 6 14, আর মিনিমামটা হচ্ছে আর্টিকেল 45 4 5, 5-এর পরেই 6, মানে 6 to 14। এইভাবে এই পুরো লাইনটাকে মনে রাখার চেষ্টা করো। আর্টিকেল 49 প্রোটেকশন অফ মনুমেন্টস। আর্টিকেল 50 সেপারেশন বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। সেপারেশন বিটুইনটাকে তোমরা 50-50, 50-50 সেপারেশন হয় না, 50-50 সেপারেশন, সেরকমভাবে মনে রাখতে পারবে যে আর্টিকেল 50 সেপারেশন। ঠিক আছে, এরপর চলে আসছে পার্ট 5। পার্ট 5-এর আন্ডারে আসছে ইউনিয়ন। ইউনিয়নে দেখো, ইউনিয়ন ওয়ার্ডটায় কখানা লেটার আছে? 5টা, UNION, 5টা, 1 2 3 4 5। তাই এটা চলে আসছে পার্ট 5-এর আন্ডারে। এটার মধ্যে কোন কোন আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় দেখা যায়, সেগুলো হচ্ছে আর্টিকেল 52 প্রেসিডেন্ট, 53 পাওয়ার অফ প্রেসিডেন্ট, 54 ইলেকশন অফ প্রেসিডেন্ট, 56 টার্ম অফ প্রেসিডেন্ট, এলিজিবিলিটি অফ প্রেসিডেন্ট হচ্ছে 57, আর্টিকেল 60 হচ্ছে ওথ অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 61 ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 72 পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট। এই পার্ট 5-এর মধ্যেই পড়ছে ভাইস প্রেসিডেন্টও। আর্টিকেল 63 ভাইস প্রেসিডেন্ট, আর্টিকেল 66 ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, আর্টিকেল 69 ওথ অফ ভাইস প্রেসিডেন্ট, আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আর্টিকেল 1 to 4 সুপ্রিম কোর্ট। মনে রাখবে কীভাবে? 1 to 4, বুঝতেই পারছো কি বলতে চাইছি। 1 to 4 সুপ্রিম কোর্ট, 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, 151 অডিট রিপোর্ট নিয়ে বলা আছে। এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট আর্টিকেল। সব কটার যে ট্রিক বলবো তা নয়, যেগুলো ট্রিক বলছি যেমন 1 to 4 সুপ্রিম কোর্ট, এগুলো মনে রাখবে। বাকিগুলো আমি সব আর্টিকেল এখানে লিখিনি, সব আর্টিকেল আমি এখানে দেখাচ্ছি না, যেইগুলো বারবার পরীক্ষায় আসছে আমি শুধু সেগুলোকেই তুলেই প্রেজেন্টেশনটা বানিয়েছি। পার্ট 6 যেখানে বলা আছে স্টেট। দেখো, ইউনিয়ন হচ্ছে একটা ছিল, কিন্তু স্টেট তো একখানা না, স্টেট তো অনেকগুলো আছে, তাই স্টেটটাকে আমি প্লুরালে লিখেছি, স্টেটস। তাই এখানে যে লেটার সংখ্যা হয়ে গেছে ওটা হচ্ছে 6খানা হয়ে গেছে, তাই ওটা পার্ট 6-এর আন্ডারে পড়ছে। তাই পার্ট 6-এর আন্ডারে কে পড়ছে? স্টেটস। স্টেটস 6খানা লেটার নিয়ে তৈরি, পার্ট 6-এর আন্ডারে পড়ছে। এইভাবে তোমরা পার্ট 6টাকে মনে রাখবে। আর এর আন্ডারে যে আর্টিকেলগুলো পড়ছে সেগুলো হচ্ছে 153 গভর্নর, 154 পাওয়ার অফ গভর্নর, 155 অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, 156 টার্ম অফ গভর্নর, 159 ওথ অফ গভর্নর, 161 পার্ডনিং পাওয়ার অফ গভর্নর, 165 অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া, 167 চিফ মিনিস্টার অফ স্টেটস, 214 ওখানে 1 to 4 পড়েছিলে সুপ্রিম কোর্ট, এখানে 214, জাস্ট কতগুলো সংখ্যা খালি এক্সচেঞ্জ হলো। 1 to 4 214 হাইকোর্ট of states, 219 oath and affirmation of chief justice of high courts of states, 233 appointment of district judges। পার্ট 8 হয়ে যাচ্ছে ইউনিয়ন টেরিটরিজ। পার্ট 8-এ যে ইউনিয়ন টেরিটরিজ আছে, এটা মনে রাখার সেরকম কোনো ট্রিক্স আমি খুঁজে পাইনি, তোমরা তোমাদের মতো বানিয়ে নিতে পারো। এগুলো আমার নিজস্ব বানানো, আমি নিজের পড়ার সুবিধার্থে বানিয়েছি, তোমরা তোমাদের মতো যা ইচ্ছা বানাতে পারো।
মনে রাখা নিয়ে কথা, কম্পিউটারে কোয়েশ্চেন দেখলে অ্যাটেন্ড করা নিয়ে কথা। তোমরা যেটা ইচ্ছা মনে রাখতে পারো। আমি আমারগুলো তোমাদেরকে বলছি যাতে তোমাদের মনে থাকে, তোমাদের সুবিধার্থে। তোমরা তোমাদের মতো যা ইচ্ছা বানাও। পার্ট 8-এর আন্ডারে পড়ছে আর্টিকেল 239 ইউনিয়ন টেরিটরিজ, 239 এ এতে শুধু 239-এ পড়ছে ইউনিয়ন টেরিটরিজ। 239-এর পর এ দুটো এ মানে প্রচুর ইম্পর্টেন্ট জায়গা কোনটা? আমাদের দিল্লি। তাই স্পেশাল প্রভিশন টু দিল্লি হচ্ছে 239 এ। আর্টিকেল 241 এটা হয়ে যাচ্ছে হাই কোর্টস অফ ইউনিয়ন টেরিটরিজ। তারপর চলে আসছি পার্ট 9-এর আন্ডারে পড়ছে আর্টিকেল 243। 243-এর তুমি ইউনিট ডিজিটটা এই ডিজিটাল সাম করো, 2 আর 4 আর 3 হচ্ছে 9, পার্ট 9। তাহলে পার্ট 9-এর আন্ডারে কোন আর্টিকেল পড়ছে সেটাও তোমার মনে থাকছে, আবার 243 কোন পার্টের আন্ডারে পড়ছে সেটাও তোমার মনে থাকছে যে পার্ট 9। আর একভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে পার্ট 9-এর আন্ডারে 3টে সাব পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এ ফর পঞ্চায়েতস, বি ফর মিউনিসিপ্যালিটিস, সি ফর কোঅপারেটিভ সোসাইটিস। এবার 3টে যে সাব পার্টস আছে 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9, তাই এটা হয়ে যাচ্ছে পার্ট 9। মানে পার্ট 9-এর আন্ডারে 3টে সাব পার্ট আছে। এরমভাবেও মনে রাখতে পারো, দুভাবেই বললাম, যেটা তোমাদের সুবিধা সেরমভাবেই মনে রাখবে। 243 এফ ফর ফেলিওর, যেটা বলছে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পঞ্চায়েতস। যে অডিট অফ অ্যাকাউন্ট অফ পঞ্চায়েতস। কে মানে বাংলায় কে জিতবে, কে জিতবে, কখন আসে ইলেকশন, কে জিতবে, ইলেকশন অফ পঞ্চায়েতস। সেম দেখো কে যেটা আছে ওটা হয়ে যাচ্ছে ইলেকশন অফ কোঅপারেটিভস। কে মানে ইলেকশন আসবেই, কে জিতবে, ইলেকশন। যখন শুধু কে থাকবে ইলেকশন অফ পঞ্চায়েতস, যখন কে থাকবে ইলেকশন অফ কোঅপারেটিভ সোসাইটিস। ভি হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ মিউনিসিপ্যালিটিস। তোমরা এফ পড়েছো ডিসকোয়ালিফিকেশন অফ পঞ্চায়েতস, ভি হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ মিউনিসিপ্যালিটিস। ওয়াই ফাইন্যান্স কমিশন, জেড অডিট অফ মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস। পার্ট এক্স বা পার্ট 10 যেটা হচ্ছে দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। দ্য শিডিউল অ্যান্ডটাকে বাদ দাও, ট্রাইবাল এরিয়ায় কখানা লেটার আছে দেখো, 10টা। তাই এটা পার্ট 10-এর আন্ডারে পড়ছে। TRIBAL 6, AREA 7, 8, 9, 10, 10খানা লেটার আছে, তাই এটা পার্ট 10-এর আন্ডারে পড়ে গেল। পার্ট 10-এর আন্ডারে সেরকম কোনো আর্টিকেল নেই যেগুলো বিগত ক বছরের পরীক্ষায় খুব একটা দেখা গেছে, ওই জন্য আমি এখানে মেনশন করিনি। পার্ট 11-এও সেম, খুব একটা আর্টিকেল দেখা যাচ্ছে না পার্ট 11 থেকে, কিন্তু পার্ট 11 মনে রাখার সব থেকে সোজা উপায় হচ্ছে ওখানে তোমরা ইউনিয়ন আর স্টেটস পড়ে এসছো 5 আর 6, 5 আর 6-এর যোগ করলে হয়ে যাচ্ছে 11। এখান থেকেও তোমরা দেখতে পারো ইউনিয়ন, UNION 5খানা লেটার আছে, আর স্টেটস STATES, স্টেটস 5 আর 6 11, মানে পার্ট 11 হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস 11। পার্ট 12 ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড স্যুটস। এটা পার্ট 12 মনে রাখার আমার কাছে কোনো উপায় নেই, কিন্তু আর্টিকেল দুটো খুব ইম্পর্টেন্ট, ওই জন্য লিখতে হচ্ছে। আর্টিকেল 280 যেটা বারবার পরীক্ষায় আসছে ফাইন্যান্স কমিশন নিয়ে, এবং আর্টিকেল 300A যেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। এটা আগে কোথায় ছিল? ফান্ডামেন্টাল রাইটসে, যেটা 44th অ্যামেন্ডমেন্টের দ্বারা এই পার্ট 12-এর আন্ডারে চলে এসছে। 44th অ্যামেন্ডমেন্টে এটা রাইট টু এই ফান্ডামেন্টাল রাইট থেকে আর্টিকেল 300A চলে এসছে, ঠিক আছে। পার্ট 13 সেরম কিছু নেই। পার্ট 13-এ কী আছে খালি একবার মনে রেখো তাহলেই হবে। পার্ট 14 মোস্ট ইম্পর্ট্যান্ট, NTPC গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো এই বছরই, যেটাতে বলা আছে সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস। আর আর্টিকেল 14-এর একটা পার্ট 14-এর একটা সাব পার্টও আছে, যেটা হচ্ছে ট্রিবিউনালস। একবার দেখে নিও তোমরা, আসে না ওখান থেকে কিছু। কিন্তু পার্ট 14 যে UPSC কিংবা সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেট নিয়ে বলা আছে, কীভাবে মনে রাখবে এই কথাটা মনে রাখো যে UPSC 14 বছরের তপস্যার পরে ক্র্যাক করেছে। UPSC 14 বছরের তপস্যার পর ক্র্যাক করেছে, 14 বছর পার্ট 14, 14 বছর পার্ট 14, 14 বছরের তপস্যা UPSC ক্র্যাক। আর পার্ট 14 এইভাবে মনে রাখো।
পার্ট 14 আন্ডারে যে দুটো আর্টিকেল পড়ছে 312 অল ইন্ডিয়া সার্ভিসেস আর 315 ইউপিএসসি অ্যান্ড এসপিএসসি। একটা হচ্ছে 312 যেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস, আর 315 হচ্ছে ইউপিএসসি অ্যান্ড এসপিএসসি। পার্ট 15 ইলেকশন আর্টিকেল সেরকম একটা জিজ্ঞেস করছে না, ওই জন্য আমি এটাকে স্কিপ করছি। পার্ট 16, পার্ট 16 আছে স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস। এটাতে ফার্স্টে তোমরা আর্টিকেলটাকে মনে রাখার চেষ্টা করো। এর আর্টিকেল হচ্ছে 338। এবার 338-এর যে ডিজিটগুলো আছে ডিজিটের যোগ করো। দেখো 3 + 3 + 8 হচ্ছে 14। অ্যালফাবেটের 14 নাম্বার লেটার কোনটা? এন। এন ফর ন্যাশনাল। ন্যাশনাল কমিশন ফর এসসি 338। 338-এর পর 338A, নট 339। 338-এর পর 338A। এসসির পরে চলে আসবে এসটি, ন্যাশনাল কমিশন ফর এসটি। তারপরেই চলে আসবে 338B, বি ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 338B, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। যেহেতু 338 আছে, প্রত্যেক কটাতেই ন্যাশনাল কমিশন আছে। ন্যাশনাল কমিশন যখন কোনো লেটার পাশে যখন কোনো অ্যালফাবেট নেই, ওটা হয়ে যাচ্ছে ফর এসসি। যখন এ আছে তখন হয়ে যাচ্ছে এসটি, আর যখন বি আছে বি ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 338 মানে হচ্ছে ন্যাশনাল কমিশন। আর এটা পড়ছে কিসের আন্ডারে? পার্ট 16-এর আন্ডারে। পার্ট 17 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে বলা আছে। এই 17টা মনে রাখতে পারলে তোমরা একটা শিডিউলও তোমাদের মনে হয়ে যাবে। 8 শিডিউলে কী আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার 17-এর পার্ট 17-এর 1 আর 7 যোগ করো, দেখো আসছে 8। 8 নাম্বার শিডিউলে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এইভাবেই মনে রাখো, এটাই সব থেকে সোজা। তাহলে পার্ট 17 মানে শিডিউল 8 মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এইভাবেই তোমরা মনে রাখো। পার্ট 18 এমার্জেন্সি প্রভিশন। পার্ট মনে রাখার সেরকম কোনো ট্রিক্স আমি পাচ্ছি না, কিন্তু যে আর্টিকেলগুলো বারবার পরীক্ষায় দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আর্টিকেল 352 প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 358 প্রভিশন ইন কেস অফ ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেট, আর্টিকেল 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটেই ইম্পর্টেন্ট, তিনটেই মনে রাখতে হবে। পার্ট 19-এ মিসলেনিয়াস সব প্রভিশনস লেখা আছে। আর্টিকেল সেরকম একটা খুব পরীক্ষায় আসছে না পার্ট 19-এর আন্ডারের, কিন্তু পার্ট 19টা কী সের ব্যাপারে বলা আছে, যেটা মিসলেনিয়াস, এটা অপশানে আসছে। এই কোয়েশ্চেনটা বারবার আসছে যে পার্ট 19 নিয়ে কোয়েশ্চেন কিন্তু বারবার আসছে, কিন্তু পার্ট 19-এর আন্ডারে কোনো রকম আর্টিকেল নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে না। পার্ট 20 অ্যামেন্ডমেন্টস অফ কনস্টিটিউশন। পার্ট 20-এর আন্ডারে একখানাই আর্টিকেল আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 368 পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর দেয়ারফোর। একটাই আর্টিকেল আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট 20-র আন্ডারে, আর্টিকেল 368। এবার আসছি পার্ট 21 টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, যেখানে স্পেশাল প্রভিশনস টু স্টেটের কথা বলা আছে। যেমন তোমরা জানো 370 মানে হচ্ছে জম্মু কাশ্মীর, বাকি যা আছে সব 371-এর আন্ডারে পড়ছে। ফার্স্ট 371-এর আন্ডারে পড়ে যাচ্ছে হচ্ছে গুজরাট অ্যান্ড মধ্যপ্রদেশ, এবং 371-এর আন্ডারে বাকি আরও 9খানা আছে, ABCDEFGHI, আরও 9খানা স্টেটের কথা বলা আছে। এ ফর হচ্ছে নাগাল্যান্ড, বি ফর আসাম, সি ফর মণিপুর, ডি ফর হচ্ছে তেলেঙ্গানা প্লাস অন্ধ্রপ্রদেশ, ই ফর হচ্ছে ইউনিভার্সিটিস অফ অন্ধ্রপ্রদেশ, এফ ফর হচ্ছে সিকিম, জি ফর হচ্ছে মিজোরাম, এইচ ফর হচ্ছে অরুণাচল প্রদেশ, আই ফর হচ্ছে গোয়া। আমি যে লিঙ্কটা শেয়ার করব পিডিএফের, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, কিংবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই ম্যাপটার আমি যেরকমভাবে লিখে দিয়েছি, কিংবা তোমরা নিজেরাও এটাকে নোটে লিখে নিতে পারো যে কোন স্টেটের ক্ষেত্রে কোনটা হচ্ছে। তোমরা খালি স্টেটের ক্ষেত্রে খালি অ্যালফাবেটগুলো মনে রাখবে, তাহলেই এটা এই আর্টিকেলগুলো তোমার মনে থাকবে। এবং এই আর্টিকেলগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসছে, যে 371-এর আন্ডারের আর্টিকেলগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। এরপর আসছে পার্ট 22, সেরকম কিছু নেই, তোমরা স্কিপ করে যেতে পারো। তাহলে আমরা টোটাল 22খানা পার্ট পড়লাম এবং আর্টিকেল দেখলাম টোটাল 395 আর্টিকেল, কিন্তু এই ক্লজ এগুলো নিয়ে টোটাল আমাদের আর্টিকেল হচ্ছে 467 এখন বর্তমানে। তো
পুরো ভিডিওটা কমপ্লিট করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ কিছু ট্রিক্স আমরা শিখতে পারছি যেগুলো পরীক্ষার সময় আমাদের মনে থাকবে, কিছু কিছু করে মনে থাকবে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো ট্রিক্স। ভালো লাগলে আবার দেখো, সাথে থেকো। থ্যাংক ইউ।